জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ যেভাবে বিদায় নিয়েছে ঠিক তেমনি সেই কাঠামোর অবসান সম্ভব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার জাতীয় শহীদ মিনারে জুলাই সমাবেশে দলটির নেতারা বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকি। বিচার, সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। দলীয় প্রতীক মাথাল মাথায় দিয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে উপস্থিত হন দলের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শাকিলের মা সমাবেশের উদ্বোধন করেন। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে আমাদের সন্তানদের আর গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য ভবিষ্যতে প্রাণ দিতে হবে না। বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা, সেই নির্মাণের লড়াইকে অব্যাহত রাখাই আমাদের বর্তমান সময়ের কাজ বলে আমি মনে করি। সভাপতির বক্তব্যে দলটির প্রধান সমন্বয়কারী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী কাঠামোরও অবসান সম্ভব। যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারবো। আর যে লুটপাটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে, তাকেও আমরা কবর দিতে পারবো। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে সরকার। শহীদের পরিবারের দায়িত্ব এখনো হয় নাই, আহতদের চিকিৎসা এখনো হয় নাই, তাদের জীবনের দায়িত্ব নেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকার, আপনারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চান, তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শহীদের মর্যাদা এবং তাদের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া। কেন ব্যর্থ হলেন? কেন এখনো আর্তনাদ শুনতে হয়? তার জবাব আপনাদের দিতে হবে। সমাবেশে সংস্কার, নির্বাচন ও বিচার একই সাথে চলতে পারে বলে মন্তব্য করেন অন্য নেতারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।